এ ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। বহু বছর আমাদের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ঢুকতে পারে নাই, তারা কাজ করতে পারে নাই। কিন্তু যে সংগঠনটা মোটামুটি ভালো এখন ফলাফল করছে, তাদের সম্পর্কে আপনারা জানেন যে তারা তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে। এটার সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে। কিন্তু এই কৌশলটাকে আমরা কখনোই ভালো কৌশল হিসেবে মনে করি নাই, ওই কৌশল আমরা গ্রহণ করি নাই। কাজে ওই কৌশলের ফল আমরা আশা করিও না। যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে, আমরা মনে করি যে তখন আমাদের দেশের ছাত্রছাত্রীরা তারা তাদের যে ভাবনা, তাদের যে আধুনিক চিন্তা, এগুলেন দিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারবে। আমরা এমন কিছু করছি না যাতে নির্বাচনের আগে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু দৈনন্দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের। এ ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু দলের, নির্বাচন পরিচালনা কমিটি না। আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর, সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি যে এই সিদ্ধান্তের চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরো ভালো হতো। তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান জনাব তারেক রহমানকে রেখে গেছেন, যিনি বাংলাদেশের এখন অন্যতম প্রধান জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাজনীতির মস্ত বড় একজন অংশীদার। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন দেখতে চায় এবং সেজন্যই তাকে নিয়ে মানুষের এত আকাঙ্ক্ষা, মানুষের এত আবেগ। দেশের মানুষ তারা আন্দোলন সংগ্রামে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে। কাজেই তাদেরকে এসব কোনো অপকর্মের দ্বারা ঠেকায় রাখা সম্ভব হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, তার আন্দোলন সংগ্রাম, দেশ এবং দেশের মানুষের জন্য তার কাজ এতই বিস্তৃত, এতই বিশাল, এতই বর্ণাঢ্য, যেটা একটা অনুষ্ঠান বা একটা প্রদর্শনের মাধ্যমে কোনো মতেই এটাকে ধারণ করা সম্ভব না। কাজেই ইচ্ছা করলে আমাদের এই সোসাইটি তারা তার আন্দোলন সংগ্রামের উপর, তার রাষ্ট্র পরিচালনার উপর, তার উন্নয়নমূলক কার্যক্রমের উপর এবং তার জীবনের আনন্দ বেদনার উপর তারা আলাদা আলাদা প্রদর্শনের আয়োজন করতে পারে, যেটা জনগণের কাছে খুবই গ্রহণযোগ্য হবে। যে মানুষটা তার সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, সেই মানুষটার সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকা স্বাভাবিক।